আলো তো শহরেই জ্বলে, কিন্তু পাহাড়ের গা ঘেঁষে এক মাটির ঘরে একজন মা নিজে হয়ে উঠেছেন আলো। আমরা পড়াশোনা করব। তার নাম মালতী মুর্মু। না, তিনি কোনো মুভির অভিনেত্রী নন, তিনি এক আদিবাসী গৃহবধূ, যিনি স্বপ্ন দেখেছেন আর স্বপ্ন দেখিয়েছেন। আমরা বড় বড় অফিসার হব। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কাছে একটি ছোট্ট গ্রাম জিলিং সেরেং। পাহাড়, জঙ্গল, কুয়াশা, সেই সঙ্গে অপার অভাব, মানুষের কাজ কর্ম নেই। প্রায় বেশিরভাগ মানুষই চাষবাস করে জীবন কাটান। গ্রামে বিদ্যুৎ নেই, স্কুল নেই, না আছে কোনো পড়াশোনা। শিশুরা বই চেনে না, শিশুরা পড়াশোনা কি জিনিস তারা জানে না। আর গ্রামটিও খুব একটা বড় নয়। আর ঠিক তখনই 2020 সালে মালতী মুর্মু, গ্রামের নববধূ, দেখে ফেললেন সমাজের বাস্তব। তার চোখে জল এলো। তিনি নিজেই ঠিক করলেন, যদি কেউ না শেখায় তবে আমি শেখাবো। দিনের আলো ফোরায়, কিন্তু তবু মালতীর মনের আলো নিভে না। নিজের ঘরেই তৈরি করলেন একটা ছোট্ট স্কুল। চাকরি করবি, কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার হবি, হবি তো? টিনের ছাদ, কাদামাটির দেওয়াল, খোলা মন। প্রথম দিকে যখন শুরু করেন তখন ছিল মাত্র 2 থেকে 5 জন বাচ্চা, কিন্তু বর্তমানে সেই স্কুলে প্রায় 45 জনেরও বেশি শেখে। আর এই সমস্ত বাচ্চাদের তিনি ফ্রিতে শেখান, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেন। যেখানে সরকারি স্কুলের অনেক শিক্ষিকাই স্কুলে যেতে চান না, সেখানে বিনা বেতনেও প্রতিদিন সময় মতো হাজির হয়ে যান, নিজের বাচ্চা শিশুকে কোলে করে স্কুলে, এবং খুব উৎসাহীভাবে পড়ান এবং বাচ্চাদের আদর করে শেখান। আর বাচ্চারা শেখে মায়ের ভাষায়, মাটির ভাষায়, সাঁওতালি, বাংলা আর ইংরেজি। বাচ্চারা বলে, দিদি পড়ালে নাকি ভালো লাগে, কারণ এখানে বকাঝোকা নেই, আছে আদর, আছে ভাষা বোঝার সুযোগ, আছে নিজের পরিচয়ে শিক্ষা পাওয়ার আনন্দ। মালতী বলেন, আমি শিক্ষক নই, আমি শুধু চাই ওরা বড় হোক, উড়ুক। কি নাম তোমার? প্রিয়াঙ্কা। প্রিয়ঙ্কা। মালতী দিদি পান না কোনো বেতন, তবু প্রতিদিন সময় মতো পৌঁছে যান স্কুলে, নিজের সংসার, নিজের ছোট্ট সন্তানদের সামলানোর পর আবার ছোট্ট শিশুকে কোলে করে। মালতী দিদির পাশে আছেন তার স্বামী বাঁকা মুর্মু, যিনি বলেন, ও যখন শেখায় আমি গর্বে বুক ফুলিয়ে হাঁটি। ওই যে ম্যাডাম ওখানে পড়াচ্ছে, হ্যাঁ আপনি কি আপনার ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই। আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ? এটা আমাদের এই জমিতে। আমাদের তো চাষবাস না করলে নির্ভর করা যায় না। আজ শহর জুড়ে হাজারো স্কুল, কিন্তু এই এক মাটির ঘরে ছড়াচ্ছে আসল শিক্ষা, জীবনের শিক্ষা, বইয়ের শিক্ষা। কিন্তু তার চেয়েও বড় কথা, স্বপ্ন দেখায়, নিজের উপর বিশ্বাস শেখায়। এই গল্প শুধু মালতী দিদির নয়, এই গল্প এক সাধারণ নারীর অসাধারণ সাহসের। হয়তো তার কাছে আজ স্কুল নেই, ব্ল্যাকবোর্ড নেই, নেই কম্পিউটার, কিন্তু আছে আলো, সাহস আর ভালোবাসা। যদিও মালতী দিদির গ্রামের লোকজন তার পাশে এসে দাঁড়িয়েছেন, তারা অনেকেই বাচ্চাদের বই, খাতা, ড্রেস দেন। যেখানে বর্তমানে সবাই স্বার্থপর, সেখানে মালতী দিদির মতো মানুষ খুঁজে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তার জন্য আমাদের সবার উচিত তাকে সাহায্য করা। আমি আশা করি মালতী দিদি যেন জীবনে আরো অনেক বড় হয়, তার এই শিক্ষা প্রতিষ্ঠান যেন জীবনে সফলতা অর্জন করে, এবং তিনি যেন অনেক বাচ্চার জীবন বদলাতে পারেন। তিনি যেন এভাবেই এগিয়ে যান, এটাই আমার কামনা রইল। আর আমি আশা করব তোমরা সবাই দিদিকে সাপোর্ট করবে, এবং আমাদের সবাইকে মিলে চেষ্টা করতে হবে আমরা যেন আমাদের আশপাশটা আরো উন্নত করাতে পারি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।